আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশির ভবিষ্যৎ কি, অর্থাৎ তাদের জীবনে কি ঘটতে চলেছে। যাদের কর্কট রাশি তারা জীবনে কোথায় গিয়ে পৌঁছাবে, তাদের ভাগ্যে কি আছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ কর্কট রাশি একটি গুরুত্বপূর্ণ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সুতরাং আমরা আজকে জানার চেষ্টা করব যে কর্কট রাশির ভবিষ্যৎ কি এবং এরা কতটুকু ধনী হতে পারবে এবং কতটুকু সুউচ্চ পর্বতে উঠতে পারবে, এবং এদের যে রাজ্যকারী গ্রহ রয়েছে সেই গ্রহটি কোনটি, যে গ্রহটি তার জীবনে সুফল দিবে এবং সেই গ্রহটির সুফলের কারণে সে জীবনে সাফল্যে পৌঁছাতে পারবে। আজকে সে যে অবস্থায় থাকুক না কেন, দুঃখ, দারিদ্র, হতাশ, ব্যথা, বেদনা, কষ্ট, শোক, জরাজীর্ণ যাই থাকুক না কেন, সে একদিন তার সেই লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। অর্থাৎ তার জীবনে যে বাধা রয়েছে সে বাধা কখনোই তাকে আটকে রাখতে পারবে না। স্রোতের মতো একদিন তার জীবনে সাফল্য আসবে, সেই সাফল্য কেউ বাদ দিয়ে আটকে রাখতে পারবে না। যেমন পানির যে স্রোত, সেখানে কোনো বাদ দিয়ে রাখা যায় না, ঠিক আপনার জীবনে যে সাকসেস আসবে এটি কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। কিন্তু জানতে হবে যে কোন সেই গ্রহ এবং কখন আপনার জীবনে সেই সাকসেস আসবে এবং আপনি জীবনে কৃতকার্য হতে পারবেন। আসলে মানুষের জীবনে সবসময় সফলতা আসে না, কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সব কিছু নিয়েই মানুষের জীবনে সাকসেস আসে এবং সবকিছু নিয়ে মানুষের জীবন। কাজেই এখন আপনি যে অবস্থায় রয়েছেন আগামী তো সেই অবস্থায় আপনি থাকবেন না। তো আজকে আপনাদেরকে সেই কর্কট রাশি বিষয়ে আলোচনা করব। পিছনে যে হোয়াইট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ছক এঁকে রেখেছি। এই ছকটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক। এখানে 12টি রাশি রয়েছে এবং এই 12টি রাশির বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ কর্কট রাশি কোনটি সেটি থেকে আমরা বিচার বিশ্লেষণ করে দেখব কোন গ্রহটি তার রাজ্যকারী গ্রহ এবং সেই গ্রহটি কি অবস্থায় থাকলে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলুন বোর্ডের দিকে যাই। তো সর্বপ্রথমে আমরা দেখব 12টি রাশি। তো আমাদের প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি, তারপর হচ্ছে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, তারপর হচ্ছে কর্কট রাশি, তারপর হচ্ছে সিংহ রাশি, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। তো আজকে আলোচনা করব এই কর্কট রাশি বিষয়ে, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ কোনটি। এখন সেটি বের করতে গেলে আমাদের কিছু নিয়ম বা প্রসেস রয়েছে। যেমন এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তো চন্দ্র কি এবং রবি, এই চন্দ্র এবং রবি কিন্তু একটি ঘরের মালিক হয়ে থাকে। এছাড়া বাকি যে গ্রহগুলি রয়েছে রাহু কেতু বাদে সবকটি গ্রহই 2টি ঘরের অধিপতি হয়ে থাকে। এখন এই কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ কোনটি সেটি দেখতে হলে আমাদের একটি বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে কেন্দ্র এবং কোণ। কোন গ্রহটি কেন্দ্রপতি এবং কোণপতি হয়েছে সেই গ্রহটি কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ। এখন সেটি দেখতে হলে আমাদের প্রথমে এটিকে নাম্বারিং করতে হবে। এটিকে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4,
5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে আমরা নাম্বারিং করে দেখতে পেলাম যে কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম পতি হচ্ছে মঙ্গল, আর এই দশম পতি হচ্ছে মঙ্গল। এখানে কিন্তু দেখেন আর কোনো ঘরে কেন্দ্র কোণ হয় না। কেন্দ্র হচ্ছে কি? কেন্দ্র হচ্ছে 1, 4, 7 এবং 10, আর কোণ হচ্ছে 5, 1, 5, 9। তাহলে মঙ্গল হচ্ছে কোণপতি এবং দশম হচ্ছে কেন্দ্রপতি। তাহলে কোণ এবং কেন্দ্র মিলে মঙ্গল হচ্ছে এই রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ। এখন এই মঙ্গল আপনার কিন্তু সর্বোচ্চ ফল দিবে, আপনার জীবনে সাফল্য আনবে, আপনার জীবনে সুউচ্চ পর্বতে উঠাবে। আপনার আজকে যে দুঃখ, দারিদ্র, হতাশা, ব্যথা, বেদনা, জরাজীর্ণতা যা কিছু রয়েছে, একদিন কিন্তু এই মঙ্গল আপনাকে সাফল্য নিয়ে আসবে। মঙ্গল কিন্তু আসলে ত্যাগ স্বীকার করায় মানুষকে। মঙ্গলে আপনাকে একটু জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি স্বর্ণ করে তারপরে আপনাকে এই মঙ্গল কিন্তু আপনাকে ফল দেবে। কারণ মঙ্গল কিন্তু অনেক ত্যাগ স্বীকার করায়, আপনাকে অনেক জীবনে ত্যাগ স্বীকার করবে, অনেক ব্যথা, বেদনা, দুঃখ, দারিদ্রতার ভিতরে যেতে হবে, তারপরে আপনাকে মঙ্গল সফলতা দেবে। কারণ সেনাপতিদের কাজ কিন্তু ত্যাগ স্বীকার করা, কিন্তু তারা শেষ জীবনে অনেক সুখের হয়। কারণ হচ্ছে তারা সারা জীবন পরিশ্রম করে, শেষ জীবনে যখন সরকার তাকে অনেক টাকা দেয় তখন সে বসে আরাম আয়েসে সে খেতে পারে। এই জন্য মঙ্গল হচ্ছে দেবসেনাপতি, সে তাকে একটু কষ্ট করাবে, কিন্তু তার জীবনে প্রচুর আরাম আয়েস সে করতে পারবে। এখন কথা হচ্ছে মঙ্গল রাজ্যকারী কেন হলো? দেখেন, চন্দ্র মিত্র হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, কিন্তু এখানে বৃহস্পতি হয় না, কারণ বৃহস্পতি ষষ্ঠ ঘর পড়েছে আর নবম ঘর পড়েছে। যদিও এখানে কোণ পড়েছে কিন্তু কেন্দ্র হয়নি, সেক্ষেত্রে এখানে মঙ্গল কিন্তু কোণ এবং কেন্দ্র দুটো হয়েছে। এক্ষেত্রে মঙ্গলই রাজ্যকারী গ্রহ। এখন এই মঙ্গল থেকে আপনি সুউচ্চ ফল কিভাবে পাবেন সেটি জানার বিষয় রয়েছে। আসলে মঙ্গল যদি শুভ হয়, শুভ মঙ্গল হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই রাজ্যকারী ফল পাবেন। এখন মঙ্গল যদি শনি যুক্ত হয়ে যায়, মঙ্গল যদি রাহু যুক্ত হয়, মঙ্গল যদি কেতু যুক্ত হয়, তাহলে কিন্তু মঙ্গল থেকে আপনি শুভ ফল পাবেন না। আবার যদি শনির দৃষ্টি থাকে, রাহুর দৃষ্টি থাকে, কেতুর দৃষ্টি থাকে, তাহলে কিন্তু মঙ্গল আপনার কখনোই শুভ ফল দিবে না, এটি কিন্তু বুঝতে হবে। আবার মঙ্গলের যে মিত্র ঘর রয়েছে সেই ঘরে কিন্তু মঙ্গলের থাকতে হবে। যেমন রবির ঘর অর্থাৎ সিংহ রাশিতে যদি মঙ্গল থাকে, তাইলে কিন্তু সেই মঙ্গল কিন্তু আপনাকে শুভ ফল দিবে। কিন্তু যদি আপনার এখানে থাকে মঙ্গল, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না, বা এখানে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না, কারণ এটি হচ্ছে তার শত্রু ঘর। এই শত্রু ঘরে মঙ্গল কিন্তু থাকলে কখনোই, বা তুলা রাশিতে মঙ্গল থাকলে কিন্তু কখনোই শুভ ফল দেবে না। আবার মঙ্গল যদি এখানে থাকে, কিন্তু মঙ্গল এখানে উচ্চস্থ হয়, এখানে কিন্তু মঙ্গল থাকলে মঙ্গল উচ্চস্থ হবে এবং আপনাকে শুভ ফল দিবে। কিন্তু এটি মঙ্গলের চন্দ্রের ঘর, এটি মঙ্গলের বন্ধু ঘর, কিন্তু এখানে যদি মঙ্গল থাকে সেই মঙ্গল কিন্তু নিচস্থ হয়, সেই মঙ্গল থেকে আপনি কখনোই শুভ ফল পাবেন না। এটি সবসময় মনে রাখবেন। যদিও এটি আপনার রাশিতে রয়েছে কিন্তু এখানে রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু মঙ্গল থেকে আপনি কখনোই সুফল পাবেন না। এখানে মঙ্গল থাকলে সুউচ্চ ফল পাবেন, কিন্তু যেহেতু সপ্তম পতি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যা হবে, দাম্পত্য জীবনে সুখের কিছু ব্যাঘাত আপনার জীবনে ঘটতে পারে। তো আজকে দেখালাম যে মঙ্গল গ্রহটি আপনার কিভাবে থাকলে আপনি রাজ্যকারী ফল ভোগ করতে পারবেন, এবং কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলই হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ। সুতরাং মঙ্গলের ফল পেতে হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন কখন ফল আসবে সেটি আপনি প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার এর যখন দশা আসবে, অন্তর্দশা আসবে, অত্যন্ত দশা আসবে, তখন আপনি সেই মঙ্গল থেকে সুউচ্চ ফল আপনি লাভ করতে পারবেন, এটি আপনি নিশ্চিত ধরে রাখেন। তা আজকের আলোচনাটা আজকে যে আলোচনা করেছি যে কর্কট রাশির ভবিষ্যৎ কি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।